এবং এইচ কি বলে HQ-9 যে আকাশ প্রতিরক্ষা দিয়েছিল, এবার ইরান তাদের কাছ থেকে ঠিক একই জিনিস কিনেছে। বলা হচ্ছে ইরানের সাথে রাশিয়ার দূরত্ব সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক সময় গত দুদিন আগেও ইরানের পার্লামেন্টে রাশিয়ার ব্যাপক সমালোচনা হয়েছে। আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে এক প্রকার ইরানের সাথে রাশিয়া বিশ্বাসঘাতকতা করেছে। শব্দটা এরকম না বললেও এরকমই হয়েছিল, কিন্তু বাংলাদেশের টেলিভিশনগুলো বলছিল যে না, ইরানকে রাশিয়া এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, এই করছে, সেই করছে। আসলে এই খবরগুলো সঠিক ছিল না। খবরগুলো সঠিক হলে ইরানের পার্লামেন্টে রাশিয়াকে নিয়ে এত সমালোচনা হওয়ার কথা নয়। কি হয়েছিল সেই সমালোচনা, সেটা আগে শুনলে বুঝবেন। ইরানের যারা পার্লামেন্টের সদস্য তারা বলছেন, আমরা SU-35 অর্থাৎ পঞ্চম প্রজন্মের যুদ্ধ জাহাজের জন্য রাশিয়াকে টাকা দিয়েছি, আমরা S-400 এর জন্য রাশিয়াকে টাকা দিয়েছি। রাশিয়া এই দুটো চালান আমাদেরকে এখনো দেয়নি, দেব করে গড়িমসি করছে। এর মধ্যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এবং ইরান তাদের কোনো যুদ্ধ বিমান দিয়ে দখলদার দেশটিকে পাল্টা জবাব দিতে পারেনি, এবং দখলদারদের যে যুদ্ধ বিমানগুলো এসছে ইরানে আক্রমণ করে গেছে, আকাশ প্রতিরক্ষা দিয়েও তাদেরকে সেভাবে ইন্টারসেপ্ট করতে পারেনি। যখন ব্যাপক আলোচনা হয়েছে যে ইরান তার মিসাইলে আক্রমণ করে সফলতা পেলেও ইরান কেন তার ভূখণ্ডকে রক্ষা করতে পারলো না, বা সেই অর্থে বড় কোনো জবাব দিতে পারলো না দখলদার দেশটিকে, যেমন দখলদার দেশটি তার আয়রন ডোম, ডেভিড স্লিমিং, অ্যারো 2, অ্যারো 3 কিংবা প্যাট্রিয়ট কিংবা থার্ড দিয়ে একের পর এক ইরানি মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে প্রথম দিকে, কিন্তু ইরান সেই অর্থে খুব বড় রকম ইন্টারসেপ্ট করতে পারে। এই আলোচনাটি যখন এসছে তখন ইরান তার জবাবটি দিয়েছে যে আমরা নিজেরাই বলেছিলাম যে ইরান রাশিয়া থেকে SU-35 এবং S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং যুদ্ধ বিমান কিনেছে, এবং এটি কিন্তু ইরানের গণমাধ্যমে এভাবেই দেয়া আছে। আসলে বিষয়টা হলো যে ইরান কিনলেও ইরানকে সেই চালানগুলো রাশিয়া দেয়নি, দেব করে অন্যদের দিয়েছে, কিন্তু ইরানকে দেয়নি। যে কারণে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় রকম প্রতিহত করার ক্ষেত্রে, ইসরায়েলের আক্রমণকে আটকাবার ক্ষেত্রে ব্যর্থতার প্রমাণ দিয়েছে বা পারেনি। কেবল মিসাইল দিয়ে তাদের টার্গেট ফিল আপ করেছে, যুদ্ধ বিমান দিয়ে পারেনি। এখন ইরানের পার্লামেন্টে যে আলোচনা উঠেছে সেখানে বলা হচ্ছে যে রাশিয়া আমাদের বিপদকালীন সময় সেভাবে পাশে দাঁড়ায়নি। তারা আমাদেরকে যে অস্ত্রগুলো দেয়া উচিত ছিল বা যেগুলো দেবে করে জানিয়েছিল সেগুলো সঠিক সময় দিতে পারেনি। এই মুহূর্তে আমরা রাশিয়ার বিকল্প হিসেবে চীনকে বিবেচনা করছি। আমরা দেখলাম যে 12 দিনের যুদ্ধ শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফর করেছেন, এবং সেখানে তারা ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ বিমান সফলতা পেয়েছিল বা যে মিসাইলগুলো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্যবহার করে সফলতা পেয়েছিল, যে আকাশ প্রতিরক্ষা দিয়ে ভারতকে মোকাবেলা করেছিল পাকিস্তান, সে J-10C বলি কিংবা HQ-9 প্রতিরক্ষা সিস্টেম বলি বা যে মিসাইলগুলো J-15 বলি, এই প্রত্যেকটা জিনিস ইরান চীন থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাপারে তারা সেখানে চুক্তি করে এসছে। বলা হচ্ছে শিগগিরই চীন ইরানকে এগুলো হস্তান্তর করবে, খুব শিগগিরই। মানে চীনকে বলা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে দিতে হবে, কারণ দখলদাররা যে কোনো সময় ইরানে আবারও আক্রমণ করবে। তো ইরান এবার শুধু মিসাইল নয়, তারা আকাশ প্রতিরক্ষাকে স্ট্রং করতে চাইছে, পাশাপাশি যুদ্ধ বিমান নিয়ে দখলদার দেশের সীমান্তে বা টেরিটরির মধ্যে ঢুকে তারাও পাল্টা জবাব দিতে চাইছে। তো এই খবরে কিছুটা হতাশ হয়েছে রাশিয়া, কারণ এতদিন ইরান রাশিয়াকে প্রাণ খুলে দিয়ে গেছে। কি কি দিয়েছে তার কিছু সামারি জানাবো একটু পরে। তো ইরান তার বন্ধুত্বের সব প্রমাণ দিয়েছে, কিন্তু রাশিয়া মৌখিকভাবে অনেক কথা বলেছে, আমরা ইরানের পাশে আছি, আমরা এটা করেছি, আমরা ওটা করব, এইটাই করেনি।
রাশিয়া যে কাজটি করেছে, নেতানিয়াহুকে টেলিফোনে ইরানে আক্রমণে নিষেধ করেছে। তো নেতানিয়াহু তো ভ্লাদিমির পুতিনের কথা শুনবেন না, তিনি শুনবেন ডোনাল্ড ট্রাম্পের কথা, তাই তো? তো ইরান বলছে তুমি নেতানিয়াহুকে ধমক দিয়ে তো আমার কোনো লাভ হয়নি, সে আমার এতগুলো জেনারেল মেরে ফেলছে, এতগুলো বিজ্ঞানী মেরে ফেলছে, তুমি কি করছো? তুমি আমার পারমাণবিক প্রকল্পের ঠিকাদার, তুমি কাজ করছো, তুমি তো সেটাও আটকাতে পারোনি। তুমি শুধু পেরেছে কোনটা, যেখানে রাশিয়ান লোকেরা কাজ করছে সেখানে ওরা আক্রমণ করেনি, কিন্তু আক্রমণ করেছে কোথায়? যেখানে রাশিয়ানরা নেই, ইরানিরা আছে। তুমি আমার কি বন্ধুত্বের প্রমাণ দিলে? তো ইরান এই মুহূর্তে রাশিয়ার উপর বেজায় নাখোশ, শুধু নাখোশ না, চরম হতাশও বলা চলে। তো এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে ইরান এবার সেই সব প্রযুক্তির অস্ত্র কিনছে যেগুলো পঞ্চম প্রজন্মের, যেগুলো মার্কিন F-35 কে প্রতিহত করার ক্ষমতা রাখে, যেগুলো দখলদার দেশটির যুদ্ধ বিমানকে ভূপাতিত করার ক্ষমতা রাখে, এবং সেই দেশটিতে ঢুকে ইরানের যুদ্ধ বিমান অ্যাটাক করে আসতে পারবে। সেই অ্যাটাকিং যুদ্ধ বিমানগুলো চীনের কাছ থেকে পেতে যাচ্ছে ইরান। গেল 3 নম্বর ব্রেকিং খবরটি হলো, ইরানের গণমাধ্যম একটি বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না, সেটি হলো আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়।